সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সো আপনারা গত ব্লগে দেখছেন যে আমরা এই মাটি তৈরি যেগুলো করে আসছি বীজ রোপণ করার জন্য, আজকে ওই বীজগুলাই কিনতে যাবো ওখানে রোপণ করার জন্য। সো আপনারা আমাদের সাথে থাকুন, আমরা ওই বীজগুলো কিনবো, প্লাস কিছু সারও কিনবো যাতে মাটিগুলো একটু উর্বর জাতের হয় এবং আমাদের বীজগুলো ভালোভাবে ফলন হয়। তো দেখতেই থাকুন কী করি আমরা, আশা করি আমাদের সাথে থাকুন। সো গাইস, এটা হচ্ছে কবুতরহাট বাজারের মধ্যে যেখান থেকে আমরা বীজগুলো নিই। তো আমরা আমাদের ফার্মের জন্য কিছু বীজ এবং কিছু সার নিয়ে নিলাম। যাওয়ার পথে দেখলাম যে কিছু স্টুডেন্ট ভাইয়েরা ফিলিস্তিনের পক্ষে প্রোটেস্ট করতেছিল, দেখে অনেক ভালো লাগলো। সো গাইস, আপনারা যে গত ব্লগে দেখছেন যে আমরা যেগুলো এখানে এই মাটি তৈরি করে গেছিলাম বীজ রোপণ করার জন্য, সেগুলোতে এখন বৃষ্টির কারণে অনেক ক্ষতি হয়েছে এবং অনেক বেশি পানি উঠছে। আমরা এখানে দেখতে পাচ্ছেন অনেক বেশি পানি উঠছে এখানে। আমরা যা যা করেছি সবকিছু বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে বলেই চলে। সো আমাদের আদন ভাই রেডি করতেছে, ওইখানে আমরা ফলের বীজগুলো দিব এখানে। সো গাইস, আমাদের শশা বীজটা সালমান ভাই দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। সো গাইস, এটা হচ্ছে আমাদের একটা সিক্রেট রেসিপি যেটা আমরা এখানে দেওয়ার কারণে হ্যাঁ, সার মিশ্রিত পানি। তো আমরা ঢেঁড়স বীজের জন্য জায়গাটি তৈরি করে নিচ্ছি। সো গাইস, আমরা ঢেঁড়স বীজটা দিয়ে দিচ্ছি। তো গাইস, এখানে আমরা 2 সারি বোম্বাই মরিচ রোপণ করব, তাই জন্য 2টি সারি তৈরি করে নিলাম। তো গাইস, এখানে আমরা ধনিয়া পাতার জন্য জায়গাটা ঠিক করে নিচ্ছি। তো এটা হচ্ছে সেই হাইব্রিড ধনিয়া পাতাটা, এটা এখানে আমরা রোপণ করব। তো আমাদের লাল শাকের বীজগুলো গজানোর কারণে আমরা আজকে কলা পাতাগুলো তুলে নিয়ে নিলাম। তো গাইস, শেষ পর্যায়ে দেখেন আমাদের কাজগুলো কিরকম হলো। কাজ শেষে যাওয়ার আগে একটু পরিষ্কার হয়ে নিলাম। তো গাইস, আজকে আমরা বোম্বাই মরিচ, শসা, আর ভেন্ডি আর হাইব্রিড ধনিয়া পাতা এগুলো রোপণ করছি। আর দেখি এগুলো কয়দিনের ভিতরে উঠে, আই গেস 2 সপ্তাহ ভিতরে উঠে যাবে। উঠানোর পরে আবার সব দেখানো হবে আমাদেরকে। তো আজকের ব্লগ এতটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।